আমি জানি না, কেউ জানে না, শুধু জানে পাপাই। পাপার জ্ঞান ফিরে এলেই আমি শেষ, ও সবাইকে বলে দেবে এটা। তুমি শিওর? অফকোর্স আন্টি, না হলে তুমি বলো না, যখন মারামারিটা হয়েছিল তখন কোথাও তো একটা পড়ে যেত, তোমাদের ছেলে নয়তো আরশি কেউ একটা পেত, কেউ পায়নি। তার মানে পাপাই ওই রেকর্ডারটা কোথাও একটা আগেই লুকিয়ে রেখেছে। পাপার জ্ঞান ফিরলেই। পাপায়ের এখন অবস্থা কেমন? 24 ঘন্টার আগে ডক্টর কিচ্ছু বলতে পারবে না, বাট অপারেশনের সময় ওকে এতটাই সিডেটিভ দেওয়া হয়েছে যে 24 ঘন্টার আগে ওর জ্ঞান ফেরা কোনোভাবেই পসিবল না। 24 ঘন্টা পরে তো ফিরবে, তখন কি হবে? এই জ্ঞানটাই আর ফিরতে দেওয়া যাবে না। হোয়াট ক্যান আই ডু? আমি কি করব? তুমি আমাকে বলেছিলে ওই ফ্লাওয়ার বুকের মধ্যে কোনো রকম রেকর্ডার বা ক্যামেরা থাকলে সেটা খুঁজে বার করে নষ্ট করে দিতে। আমার ছেলেরা ওই ধরনের কোনো ক্যামেরা বা রেকর্ডার কিছু খুঁজে পায়নি, তারপরে এসব করতে গিয়ে একটা স্ট্যাবিং হয়ে গিয়েছে। আমি অলরেডি একটা বড় রিস্ক নিয়ে আছি, এরপরে আমি আর কি করব? আই নো যে আমি বুঝতে পারছি, বাট প্লিজ হেল্প মি। ওই রেকর্ডারটা স্বাক্ষর হাতে কোনোভাবে পৌঁছতে দেওয়া যাবে না। ওটা ওর হাতে পৌঁছে গেলে আমি শেষ। আর পাপার যদি জ্ঞান ফিরে যায় তাহলে ওই রেকর্ডারটা আরশির হাতে পৌঁছবে, আরশির হাত থেকে স্বাক্ষর হাতে যাবেই। এটা প্লিজ আটকাও যে প্লিজ আটকাও। আর একটা সুযোগ পাওয়া গেছে, 24 ঘন্টা, প্লিজ এর মধ্যে কিছু একটা করো, কিছু একটা। উফ, কেন যে মেয়েটাকে নিজের জীবনে ঢোকালে মধুবনী? পাবলিককে খুশি করতে গিয়ে নিজের জীবনটা কি করে ফেললে। হ্যাঁ, মন নিয়ে কাছাকাছি হিট হলো ঠিকই, কিন্তু তোমার লাইফটা কেমন 12টা বেজে গেল, বুঝতে পেরেছ? পারছি আন্টি, বুঝতে পারছি। আরশি কি জিনিস সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। আর এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আমি কোনোদিনও স্বাক্ষর জীবনে ওকে আসতে দিতাম না। তাও তুমি বুঝলে, দেরি করে হলেও বুঝলে, এটাই ভালো লাগছে। প্লিজ আন্টি, প্লিজ যে আমি জাস্ট একটা কথাই বলতে চাই। দেখো, আমি জানি আমাদের মধ্যে একটা রাইভালরি রয়েছে, আমরা রাইভালস, বাট সেটা কিন্তু পুরোটা প্রফেশনাল। দেখো, যতদিন বাংলা সিনেমা থাকবে আমরা থাকবো, আমাদের মধ্যে রাইভালরিটা থাকবে। কখনো তোমরা এগিয়ে যাবে, কখনো আমরা এগিয়ে যাবো, ইটস ভেরি নর্মাল, এটা সব ইন্ডাস্ট্রিতে হয়। আমার আর আরশির মধ্যে যে শত্রুতাটা রয়েছে সেটা ভীষণ পার্সোনাল। ও ভীষণ ভাবে আমার পার্সোনাল স্ফিয়ারে ঢুকে যাচ্ছে। শুধু তাই নয়, ও আমাদের কাজের জগতেও নাক গলাচ্ছে। ও আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির ইউনিটিটা নষ্ট করে দিচ্ছে, আন্টিকেও হিউমিলিয়েট করছে, তোমার গায়ে হাত তুলছে। কিছু বদলা নেবে না যে? কি বলছিস? এখন ডাক্তারবাবু শুধু বলছেন প্রার্থনা করতে। আমি দিনরাত প্রার্থনা করছি রে দিদি, কিন্তু সবসময় প্রার্থনাতে সব কাজ হয় না রে। আরে জমের হাত ছাড়িয়ে ফিরে আসার জন্য সেই মৃত্যু পথযাত্রী মানুষটারও তো ইচ্ছে থাকতে হবে দিদি। কোনো প্রিয়জনের মুখ তো মনে পড়তে হবে তার, যার জন্য সে বাঁচবে, বেঁচে উঠতে চাইবে, তাই না? কিন্তু সেই মানুষটার যদি বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায়, লড়াই করার ইচ্ছেটা চলে যায়, লড়াই করতে না চায়, তাহলে শত প্রার্থনাতেও কাজ হবে না রে দিদি। পাপাইয়ের বাঁচার ইচ্ছা নেই? নেই। আর এটা আমি বলছি না দিদি, ডাক্তারবাবু বলছেন। পাপাই তার কোনো উইল পাওয়ার কাজ করছে না দিদি। ডাক্তারবাবু না জানুক, আমি তো জানি কেন পাপাইদা বাঁচতে চাইছে না। তোর বিয়ের পর তো মানুষটা ভেতর ভেতর মরেই গেছিল রে দিদি, শুধু বাইরে থেকে নিঃশ্বাস নিয়ে বেঁচেছিল। এমন দুর্বল মানুষকে তো মৃত্যু সহজেই কাবু করে নেবে, তাই না? এই দিদি, পাপাইদাকে ভেতর থেকে বাঁচিয়ে তুলতে হবে রে, আর সেটা তুই ছাড়া আর কেউ পারবে না। কি বলছিস আরশি? দিদি প্লিজ, দিদি একবার হাসপাতালে চল না দিদি। একবার পাপাইদাকে বল যে পাপাইদাকে বেঁচে ফিরতে হবে, পাপাইদাকে লড়াই চালিয়ে যেতে হবে, এভাবে চলে গেলে চলবে না। একবার বল না রে দিদি। দিদি তুই ছাড়া পাপাইদার অন্তর
হাত থেকে আর কেউ ছুতে পারবে না দিদি, কেউ পারবে না। ও যে তোকে সবটা দিয়ে ভালোবেসেছিল রে দিদি। তুই বললে তোর কথা ওর কান দিয়ে ঠিক মন অব্দি পৌঁছবে দিদি। প্লিজ। না আশি, আমি পারবো না, আমি পারবো না আশি। তুই পারবি না? তুই একবার যেতে পারবি না? আশি প্লিজ বোঝার চেষ্টা কর। আমাকে আর পাপাইকে নিয়ে এতটা জলগোলা হয়ে গেছে। আমি রিতমের কাছে পাপাইয়ের নামে কমপ্লেন করেছিলাম। তারপর যদি আমি পাপাইকে দেখতে হসপিটালে যাই তাহলে তো রিতম সন্দেহ করবে, আর এই সন্দেহের বসে যদি ও খোঁজ খবর লাগে তাহলে পাপাইয়ের ব্যাপারটা পুরোটা জেনে যাবে। আমি তো আমার বিয়েটাকে বাঁচাতে পারবো না বোন। বোন আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি পারবো না, আমি পারবো না আসছি। হ্যালো আশি, আশি তুমি শিগগিরই হাসপাতালে চলে এসো। আশি, পাপাইয়ের অবস্থা ভালো নেই। ডক্টর ওর বাড়ির লোককে ওর প্রিয়জনদের খবর দিয়ে দিতে বলে দিয়েছে। তুমি বুঝতে পারছো তো কেন বলেছে? আশি, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এসো এখানে। আসছি আমি, এক্ষুনি আসছি।